রাধে জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌরহরি জয় রাধে। যদি গোরানায় আসিত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম দে যদি গোরানায় আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে যদি গোরানায় আসিত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম দে যদি গোরানায় আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, কেমন রাধার মহিমা প্রেম রস সীমা, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, কেমন রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে বলো, জগতে জানা তো কে, কে জানা তো, কে জানা তো, বলো কে জানা তো, কে জানা তো, কে জানা তো, কে জানা তো, বলো কে জানা তো, কে জানা তো, ভাবের গোরা গোরানায় আসিত, বলো কে জানা তো, কে জানা তো, সচিনন্দন গোরা গোরানায় আসিত, বলো কে জানা তো, কে জানা তো, গৌর যদি নায় আসিত, বলো কে জানা তো, কে জানা তো, সচিনন্দন গোরা গোরানায় আসিত, বলো কে জানা তো, কে জানা তো, সচিনন্দন গোরা গোরানায় আসিত, কে জানা তো, কে জানা তো, ভাবের গোরা গোরানায় আসিত, বলো কে জানা তো, কে জানা তো, সচিনন্দন গোরা গোরানায় আসিত, বলো কে জানা তো, কে জানা তো, গৌর যদি নায় আসিত, বলো কে জানা তো, কে জানা তো, ভাবের গোরা গোরানায় আসিত, কে জানা তো, কে জানা তো, সচিনন্দন গোরা গোরানায় আসিত, নিতাই গৌর হরি বল। ওই না রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে বলো, জগতে জানা তো কে, পরম কল্যাণময়
শ্রী শ্রী গৌরাঙ্গের মতদর্শন প্রাণিত গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহত অনাহত যাহারা কাছে রয়েছেন যাহারা দূরে রয়েছেন সবাই আতুল চরণ এবং সেই সঙ্গে জননী সদৃশা যোগমায়া অংশদ্ভূত পরমারাধ্যা পরম বৈষ্ণবীবৃন্দ যাহারা ঐকান্তিক ভাবেই গৌর গোবিন্দকে ভালোবাসে এই ঐতিহ্যমণ্ডিত হরিসভা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন সবাই আতুল চরণ এবং যাহাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মধুরাদপে মধুর লীলা সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে তাহাদের চরণ কীর্তন জগতের সর্বকনিষ্ঠ সাধনহীন ভজনহীন কৃষ্ণ ভক্তিহীন পরমণি অধম অনন্ত নস্কর এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবাদ। কৃষ্ণ অনুরাগে সকল ভক্তবৃন্দের চরণে জানাই আমি কোটি কোটি তাতে আমার মহাপ্রভুর কিছু আসে যায় না, কিন্তু যিনি পরম করুণা করে কৃপা করে আমাদের মতো হতভাগ্য কলিজীবের দুর্দশা লক্ষ্য করে তিনি নেমে এসেছিলেন এই ধরিত্রীর মাঝে, কতটা ঋণী আমরা তার কাছে। তিনি নাম দিয়েছেন, প্রেম দিয়েছেন, এই জগতের বুক থেকে যার ধর্মের বেড়াজাল তিনি টুকরো টুকরো করে দিয়েছেন। এই যে মানুষে মানুষে ভেদাভেদ তিনি দূরীভূত করেছেন। শুধু বাঙালি নয়, বহু খ্রিস্টান বহু মুসলমান তাদের ধর্ম ভুলে তারা দুটি বাহু তুলে হরি বল বলেছে। সেই মহাপ্রভু আমাদের মতো বাঙালিদের মাঝেই তিনি জন্মগ্রহণ করলেন, কিন্তু সেই ভগবানকে ভগবান ভেবে বুঝতে না পেরে আমরা তাকে বাংলা থেকে দূর করে তাড়িয়ে দিলাম। 2400 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু গরিলা সন্না নদী আছে। এখানে যারা তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ভক্তগণ রয়েছে, সত্যি কি মায়েরা নদী আছে রে আমার গৌর সুন্দর চলে গেছে, যদি যেতেন তাহলে বৈষ্ণবেরা এই কথা কেন বললেন যে আজও লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান সেই লীলা দেখি বলে পায়। যদি বৃন্দাবন ছেড়ে আমার কৃষ্ণ চলে গেল তাহলে আজও বৃন্দাবনে কে বসে পায়, আজও ধবলি আজও শ্যামলি কে চলে, এখনো বৃন্দাবনে সেই মধুর বংশী বাজে, যার যেমন কান সে তেমনি শোনে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে 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 বনে, বাঁশির সুরে বনে বনে,
রাখাল রাজা রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। হরিবল হরিবল মায়েরা। তাহলে শাস্ত্রসম্মতে আমাদের পেলাম বাবা, শাস্ত্রকে বাইরে ফেলে রেখে আমরা যেতে পারবো না। শাস্ত্র অবলম্বন করে আমাদের চলতে হবে বাবা। শাস্ত্রসম্মতভাবে গৌর সুন্দর আমাদের ছেড়ে চলে গেলে সেই নাম আজও অবিরত ধারাতে নদীয়ার বুকে চলছে। ঘরে বসে দ্বীপাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি আমার ভেবে মজল। তিন অবধি কইছে শুধুই চাই চাই চাই, কেউ তো ভেবে দেখল না রে সংসারে কৃষ্ণ নাম হরি নাম ছাড়া কিছু নাই নাই না। প্রথমে কি কথা বলছিল? ঘরে বসে দ্বীপ পাহারা, ঘরের মালিক আমি। এই যে আমি কথাটা বলা হয়েছে বাবা, এই আমির মধ্যে দুটো আমি রয়েছে, একটা কাঁচা আমি, একটা পাকা। যে কাঁচা আমি সে সর্বদাই বলছি এ সংসারের মালিক আমি, এ জমির মালিক আমি, এ বাড়ির মালিক আমি। কিন্তু যে পাকা আমি সে কিন্তু কিছুই বলছে না, এ সংসার আমার, এ জমি আমার, বাড়ি আমার। কিন্তু যে কাঁচা আমি সে সর্বদাই বলছে এ সংসার আমার, এ জমি আমার, এ বাড়ি সব কিছু আমার। আমার আমার আমার, মরে গেলে সব সরকারি আমার। এদিকে নাড়িছ ওদিকে নড়িছ, যখন ফুরাবে জমা, চোখে আঙুল দিয়ে টানি লইয়ে যাবে, নাহি পাবে সেখানে ক্ষমা। হও না এখানে রাজা কি দেওয়ান, ধনী কি কুলীন মানি, তা বলেই ঘাটিতে নাহি পাবে ক্ষমা, আপনি সমালি যান। স্ত্রী পুত্র বন্ধু এরা আপন বুঝছ, এরা সব নিমের মতো তিতা। শেষের দিনে হাতে গলে দড়ি বেঁধে টেনে লইয়ে গিয়ে এই সুন্দর মুখে জ্বালি দেবে চিতা। তাই সম্বল তুমিও যা, সম্বল আমিও তা। আমরা হলাম শ্মশান ঘাটের পোড়া কাঠের ছাই, এটা আমাদের পরিচয়। কীর্তন করে হোক, কীর্তন শুনে হোক, আমরা প্রত্যেকে জেনে গেছি এ সংসার আমার জন্য নয়, এ জমি আমার জন্য নয়, এ বাড়ি আমার জন্য নয়। অথচ বিচার করে দেখুন বাবা, আমরা কি করছি না, সামান্য চার করা জমির জন্য ভাই হয়ে ভাইয়ের বুকে, ছেলে হয়ে বাবার বুকে ছুরি বসিয়ে দিচ্ছে। আমি তো জানি এ সংসার আমার জন্য নয়, আমি তো জানি আমি এ বাড়ির মালিক আমি নয়। তাহলে এ দ্বন্দ্বটা আজও আমাদের মধ্যে কেন রয়ে গেল? হরি বল হরি বল। আমার সেবা করুন কিন্তু মুখ বন্ধ রেখে, হরি বল হরি বল। একটু আস্তে ধরম মা, একটু আস্তে হরি। তাহলে আমি যদি আমাকে যদি না চিনি, তাহলে আমি আপনাদের জানাবো কি করে? আমি কি, আমি কোথা থেকে এসেছি, কোথায় ফিরে যাব, এটা যদি আমি না জানি, আমি আপনাদের জানাবো কি করে? তাহলে আমাকে চিনতে হবে। এই আমাকে চেনার জন্য, আমার দেহ সম্বন্ধে জানবার জন্য লালন ফকির তিনি আমাদের একটা গানের মধ্যে, শুধু গান বলা ভুল হবে বাবা, তিনি আমাদের এই গানের মধ্যে আমাদের জীবনকে ফিরিয়ে দিয়েছে, আমাদের জীবনকে তিনি তুলে ধরেছেন, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি লিখলেন, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে। হরি বল হরি বল। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেরি, তারে ধরতে পারলে মনো বেরি, দিতা পাখির পাই কেমনে আসে যায়।
দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হরিবল হরিবল বাবু, আমাদের এই দেহের মধ্যে সদাই সর্বদাই আমাদের প্রাণ পাখিটা আসা যাওয়া করছিল। এই প্রাণ পাখিটা একদিন না একদিন আমাদের দেহ ছেড়ে বেরিয়ে চলে যাবে, তবে কোন দিন যাবে, কেমন অবস্থাতে যাবে, এটা আমার আপনার জানার কথা। আবার লালন ফকির লিখে, অমন আট কুঠুরি নয় দরজায় আটা, তার মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কুটুরি দরজায় আটা, তাই গৌর হরিবল হরি, তার মধ্যে মধ্যে চরকা কাটা, অমন আট কুঠুরি নয় দরজায় আটা, তার মধ্যে মধ্যে ঝরকা কাটা, আবার তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আইনা মহল তার কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হরিবল হরিবল। লালন ফকির লিখলেন, আমাদের দেহের মধ্যে 9টা করে ছিদ্র রয়েছে, নবদ্বার আমাদের প্রত্যেকের দেহের মধ্যে রয়েছে। এই নবদ্বারের যে কোনো একটা দ্বার দিয়ে যে কোনো একদিন আমাদের এই প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, তবে কোন দ্বার দিয়ে যাবে, কোন ছিদ্র দিয়ে যাবে, এটা আমার আপনার জানার কিন্তু কথা নয়। তবে দেহের 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে একদিন আমাদের এই প্রাণবায়ুটা চলে যাবে। তাহলে আমাদের দেহের প্রত্যেকের দেহের মধ্যে যদি 9টা করে ছিদ্র থাকে, তাহলে নারী আর পুরুষ মিলে আমাদের 18টা ছিদ্র হওয়ার কথা, নতক্ষণে 18টা হওয়ার কথা। কিন্তু বৈষ্ণব শাস্ত্রে তা মানলেন। বৈষ্ণব শাস্ত্রে লিখলেন, দেহতত্ত্ব জানবি যদি মন, আগে কর তুই হরির সাধন। আবার বললেন, দেহতত্ত্ব জানবি যদি মন, নারী পুরুষের মধ্যে রয়েছে 21 ছিদ্র, তার সন্ধান আগে কর, তারপরেই করবি তুই হরির সাধন। লালন ফকিরের কথা মতো আমাদের দেহের মধ্যে নারী পুরুষ মিলে 18টা ছিদ্র হওয়ার কথা, কিন্তু বৈষ্ণব শাস্ত্রে তা মানলেন। বৈষ্ণব শাস্ত্রে বললেন, আমাদের এই নারী পুরুষ মিলে আমাদের দেহের মধ্যে 21টা ছিদ্র রয়েছে। এই ছিদ্র এখন তো খুঁজলে আমরা কেউ পাবো না। এর জন্য গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুর থেকে আমাদের জানতে হবে সেই 21 ছিদ্রের সন্ধান। হরিবল হরিবল। তার আগে আপনাদের যদি আমি একটা কথা বলি, মা, আমরা যে দেশটার মধ্যে বাস করছি, আমাদের এই দেশটার নাম কি? একটু কথা বলুন। আমাদের দেশটার নাম ভারতবর্ষ। তাহলে ভারতবাসী আমরা, এটা আমাদের প্রত্যেকের গর্বের। কিন্তু আমি যদি আবারও আপনাদের বলি, আচ্ছা মা, এই যে দেশটা ভারতবর্ষ দেশের মধ্যে আমরা বাস করছি, এই দেশের মধ্যে আর একটা দেশ আমাদের রয়েছে, মানা যাবে বলুন? মানা যাবে না, দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। হরিবল হরিবল। তবে এই দেশের মধ্যে আর একটা দেশ আমাদের রয়েছে, সেটা কিন্তু বাইরে নয়, সেটা কিন্তু আমাদের ভিতরে রয়েছে। সেই দেশটার সন্ধান জানবার জন্য কীর্তন করা, সেই দেশটার সন্ধান জানবার জন্য কীর্তন শোনা,
সেই দেশটার সন্ধান জানবার জন্য লাখো লাখো হরিবাসর তৈরি হওয়া, আর সেই দেশটার সন্ধান জানবার জন্য লাখো লাখো কীর্তনিয়াকে হরিবাসরে দাঁড় করিয়ে আপনাদের এই কষ্ট করে বসে থাকা আর নিজেদের মধ্যে গল্প করা, তাই না? হরি বল হরি বল। অনেকদিন পরে দেখা হয়েছে, তাই না? হরি বল হরি বল। অপরাহ্নে বললাম হরি বল হরি বল। কালকে সকাল থেকে তো অনেক গল্প করতে পারবেন, তাই না? একটু শুনুন তো, হরি বল হরি বল। সেই দেশটার সন্ধান আমি আপনাদের প্রত্যেকের দেব। তবে বা যখন আমরা অঙ্ক করি, অঙ্ক করতে গেলে আমাদের একটা থিওরি মারফত আমাদের চলতে হয়, সূত্র ধরে আমাদের চলতে হয়। ঠিক যেমনভাবে এই দেহ সাধনাটা এমন একটি সাধনা, এটা আমাদের এর একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, এর বাইরেও কেউ আমরা যেতে পারবো না। আগেকার দিনের বৈদিক ঋষিরা, মুনিরা, বৈষ্ণবেরা যে পদ্ধতিতে নিজেদের দেহকে সাধন ভজন করেছিল, সেই পদ্ধতিটা শুধু আমি আপনাদের বলব। আমরা সাংসারিক জীব, সংসারের মধ্যে আমরা আবদ্ধ থাকি, তাই সারাদিনে আমাদের দেহ সাধনা সম্ভব নয়। তাহলে আমাদের উপায় একমাত্র ওই সন্ধ্যার সময় গিয়ে ঠাকুর ঘরে বসবো, তাও আবার হচ্ছে না। কেন? কারণ যারা দাদু দিদা হয়েছেন বুঝতে পারছেন, তাদের আবার নাতি নাতনির একটা জ্বালা রয়েছে। তাহলে দেহ সাধনা করব বলে তো আমরা এসেছি, ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু তুলসী পত্র চয়ন করে চোখের জলে বুক ভাসিয়ে তোমার রাঙা চরণ। কিন্তু এই সংসার সমুদ্রে এসে আমরা সেই প্রভুকে দেওয়া কথা সবাই আমরা ভুলে গিয়েছি। তাহলে সন্ধ্যার সময়ও হচ্ছে না, তাহলে করব কখন? যখন রাত্রবেলা যখন আমরা বিছানাতে ঘুমাতে যাব, ঠিক তার আগের মুহূর্তে আমাদের প্রত্যেকের একটা করে কাজ আমরা করব। কি কাজ? এই যে ডান পায়ের গড়ালি টেনে এই বাম দিকের তলপে, আবার এই বাম পায়ের গড়ালি টেনে এই ডান দিকের তলপে। এই নামটার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, এর নাম হলো পদ্মাসন। এই পদ্মাসন করলে কি হয় না, পদ্মাসন করলে মনের মধ্যে কনসেন্ট্রেশন তৈরি হয়। কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে হলো একাগ্রতা। শাস্ত্রে কলম দিলেন, কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি ইন দি ওয়ার্ল্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে এই একাগ্রতাই হলো শ্রেষ্ঠ পথ, এর বাইরে আর কোনো পথ আমাদের নেই। হরিবল হরিবল মাইরা দেখবেন, বাড়িতে যখন বাচ্চারা পড়াশোনা করে পা হাত পা ছাড়িয়ে দিয়ে আমরা বাবা মায়েরা ধমক লাগিয়ে বা গুরুজনেরা ধমক লাগিয়ে বলি না, বাবা বাবু হয়ে বস বা হাঁটু গেড়ে বস, এটা আমরা বলি। কারণ এই হাঁটু গেড়ে বসলে মনের মধ্যে একাগ্রতা তৈরি হয়, কনসেন্ট্রেশন তৈরি হয়। আগেকার দিনের বৈদিক ঋষিরা, বৈষ্ণবেরা, আচ্ছা বলুন তোমার বৈষ্ণব কাদেরকে বলবো? হরিবল হরিবল। যারা আমরা ললাটে তিলক ধারণ করেছি, যারা কণ্ঠে তুলসী মালা ধারণ করেছি, যারা নামের ঝোলা হাতে নিয়েছি, যারা মাথায় চৈতন্য রেখেছি, যারা প্রতিনিয়ত আমরা নিরামিষ আহার করি, তারাই আমরা বৈষ্ণব। আর যারা আমরা আমিষ আহার করি, ভগবানের গুণকীর্তন করি না, যারা ললাটে তিলক আমরা ধারণ করিনি, তারা আমরা অবৈষ্ণব। এই দ্বন্দ্বটা, এই যে দ্বন্দ্বটা আমাদের মধ্যে চলছে, এটা কিন্তু আজকের দ্বন্দ্ব নয়, এটা কিন্তু সেই সৃষ্টি থেকে আমাদের মধ্যে চলছে, বৈষ্ণব আর অবৈষ্ণব। এই দ্বন্দ্বটা আমাদের ঘিরে ধরেছে। তা হরিবল হরিবল। আমি কিন্তু আপনাদের প্রমাণ করে দিতে পারি, বিশ্বের বুকে কীট পতঙ্গ লতা, মানুষ কেন, বিশ্বের বুকে কীট পতঙ্গ লতাগুলো যত কিছু আমাদের রয়েছে, আমরা কেউই অবৈষ্ণব নয়, আমরা হলাম প্রকৃতপক্ষে সবাই এক একজন পরম বৈষ্ণব। কি করে পাবো উত্তর? দেখবেন বাবা, আমাদের বিয়ের সময় পুরোহিত মশাই আমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করেন, এই যে বাবা তোমার গোত্রের নাম কি? আচ্ছা বলো তোমার গোত্রের নাম কি? গোত্র ধরে টানাটানি এদিকে চলে তো? হরিবল। আমার কাশ্যপ গোত্র, এদিকে কাশ্যপ রয়েছে। আচ্ছা হরিবল হরিবল। তাহলে কাশ্যপ গোত্র আমরা যারা কশ্যপ মুনির বংশ পরম্পরায় আমরা যারা এসেছি, কশ্যপ মুনির রক্ত থেকে বংশ পরম্পরায় যারা আমরা এসেছি, আমাদের গোত্র হলো কাশ্যপ গোত্র। তাহলে আপনারা কাছে রয়েছেন, আমি একটু দূরে রয়েছি, কিন্তু আমরা একই পরিবারের অংশ আমরা প্রত্যেকে। তাহলে ভরদ্বাজ মুনি থেকে যারা আমরা এসেছি, আমাদের গোত্র হলো ভরদ্বাজ। শাণ্ডিল্য মুনি থেকে আমরা যারা এসেছি, আমাদের গোত্র হলো শাণ্ডিল্য। অত্রি মুনি থেকে আমরা যারা এসেছি, আমাদের গোত্র হলো অত্রি।
ছিল না বাবা, ওনার নাম ছিল মৌদগল্ল, কিন্তু ওটাকে আমরা সোজা ভাষায় করে নিয়েছি মধুগুল্ল। এই মৌদগল্ল ঋষি থেকে বংশ পরম্পরায় যারা আমরা এসেছি, আমাদের গোত্র হলো মৌদগল্ল গোত্র। তাহলে আমরা ছিলাম সাধারণ মানুষ, দ্বন্দ্ব করছিলাম বাবা বৈষ্ণব অবৈষ্ণব নিয়ে। আমরা পৌঁছে গেলাম সেই মুনি পর্যন্ত। সেই মুনির আসন নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু ওই মুনির যে কর্ম, ওই মুনির যে আচরণ, সেগুলো আমরা পালন করি না বলে দিন দিন আমাদের থেকে বৈষ্ণবতা হারিয়ে যাচ্ছে। এটা সত্যি, কিন্তু আমরা কেউ অবৈষ্ণব। আবার আমার জন্ম আমার বাবার থেকে যদি হয় মা, তাহলে মুনিরা তো একলা একলা জন্মগ্রহণ তারা করতে পারে না, তাদেরও বাবা ছিল। তাহলে এই মুনি ঋষিদের যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো তোমাদের বাবার নাম কি, তারা কিন্তু এক বাক্যে স্বীকার করে নেবেন, আমাদের বাবা হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমরা ব্রহ্মা থেকে এসেছি। তাহলে আমরা ছিলাম সাধারণ, পৌঁছে গেলাম মুনি, মুনি থেকে ব্রহ্মা। সেই ব্রহ্মার আসন নেবার ক্ষমতা কিন্তু আমাদের প্রত্যেকের দেহে রয়েছে। সেই ব্রহ্মজ্ঞানের অধিকারী কিন্তু আমরা প্রত্যেকে, সেই ব্রহ্মশক্তি আমাদের প্রত্যেকের দেহে রয়েছে, কিন্তু ব্রহ্মার যে কর্ম, ব্রহ্মার যে আচরণ, সেগুলো আমরা পালন করি না বলে ব্রহ্মার আসন নেবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আবার এই ব্রহ্মাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো ব্রহ্মা তোমার বাবার নাম কি, বিষ্ণু পুরাণে বলছে ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি বা সৃষ্টি। তাহলে ভগবান বিষ্ণু হলেন ব্রহ্মার বাবা। হরি বল হরি বল, কত মজার জিনিস দেখুন। তাহলে ভগবান বিষ্ণু হলেন ব্রহ্মার বাবা, এটা কিন্তু সৃষ্টিতত্ত্বে মানলেন না। সৃষ্টিতত্ত্বে বললেন, সৃষ্টি পুরাণে বললেন এই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এনারা হলেন তিনজনে এক মায়ের গর্ভে তিন সন্তান। এনারা তিন ভাই, পাবো কি করে? আবার সেই লালন ফকিরের একটা ছোট গান করব, ওই গানের মধ্যে আমরা নিজেরাই উত্তর খুঁজে নেব। লালন ফকির লিখলেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব। হরি বল হরি বল, ছোট করে গাইব। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওই ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওই ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে বিদায় গৌরাই বলাই করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হরি বল মাইনা। লালন ফকির লিখলেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আচ্ছা বলুন তো মাইরা, কোন আমাদের পৃথিবীর বুকে আমরা কটা চাঁদকে দেখেছি? একটাই চাঁদ, কিন্তু লালন ফকির বললেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এটা কেমন কথা? হরি বল, কোন চাঁদের গায়ে কোন চাঁদ লাগবার কথা তিনি বললেন? যেদিন আমার গৌর সুন্দর রূপী চাঁদ এ ধরাধামের বুকে এসেছিল। আচ্ছা আমার গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিলেন কোথায় মায়েরা? একটু কথা বলুন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমার গৌর? নদীয়ার বুকে। আচ্ছা আপনারা যারা নদীয়ার বুকে গেছেন আর যারা মায়াপুরে গেছেন, লক্ষ্য করে দেখবেন মায়াপুরে যা রয়েছে আবার নদীয়ার বুকে তাই রয়েছে। মায়াপুরবাসী যারা, তারা দাবি করছে আমাদের গৌরের জন্ম মায়াপুরে, আবার নদিয়াবাসী যারা, তারা দাবি করছে আমাদের গৌরের জন্ম নদিয়া। একটা দ্বন্দ্ব কিন্তু চলছে। হরি বল। তাহলে একটা মানুষ তো আর দু জায়গায় জন্মগ্রহণ করতে পারেন না। তাহলে আমার গৌর হরি জন্মগ্রহণ করলেন কোথায়? এক জায়গায় জন্মগ্রহণ করেছে। শাস্ত্রসম্মতে বা আমরা শাস্ত্র পড়ে জানতে পারলাম আমার গৌরের জন্ম হয়েছে এই সোনার নদিয়া। হরি বল মা। আমার গৌর সুন্দর এই ধরাধামের বুকে এসেছেন, একটু উলুধ্বনি জয়ধ্বনি হবে না মা? হবে তো? হরি বল। আমাদের গৌর এলো রে
না সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সবাই উড়ে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের দৌড়ে লরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে